যুগপৎ আন্দোলনের সঙ্গে এনসিপি নেই বলেছেন নাহিদ ইসলাম। এদিকে গ্রহণযোগ্যতা নেই এমন দল পিআর চাই বলছেন মেজর হাফিজ। জানাবো জামাত ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। আরো জানাবো সংবিধান মানলে তো নির্বাচন 29 সালে হওয়ার কথা, 24-এ কেন। এবং সর্বশেষ জানাবো ইমিগ্রেশন ছাড়া মার্কিন সেনাদের বাংলাদেশে প্রবেশ সার্বভৌমত্বের জন্য হুমকি বলছেন বাসদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুগপৎ আন্দোলনের সঙ্গে এনসিপি নেই বলেছেন নাহিদ ইসলাম। 7 দফা দাবিতে জামায়াত সহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নিম্নকক্ষে নয় উচ্চকক্ষে পিআর চাই জাতীয় নাগরিক পার্টি। তাই জামাত ইসলামীকে যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা নেই। বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয়, স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবো। জাতীয় নাগরিক পার্টি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে চাচ্ছি, তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি। নাহিদ ইসলাম আরো বলেন, আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাবো। এ সময় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জোট গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গ্রহণযোগ্যতা নেই এমন দল পিআর চাই বলেছেন মেজর হাফিজ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তারা জানে নির্বাচনে তারা বেশি আসন পাবে না, অতীতেও পায়নি। যে পদ্ধতিতে সম্পর্কে জনগণের কোনো ধারণাই নেই, সেই পদ্ধতি বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। বৃহস্পতিবার বিকেলে লালমোহন উপজেলা পশ্চিম চরুমেথ ইউনিয়নের আনুষ্ঠানিকভাবে জনসভা করে নির্বাচনী প্রচারণা শুরু করেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। নির্বাচনী আসন 2 উপজেলা তিনি বলেন, 17 বছর শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে গেছে। বাংলাদেশ নামক রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্রের পদোন্নত করে দেওয়া হয়েছে। যারা কোনোদিন আমাদের মঙ্গল চায় না, ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। 17 বছর পর কাঙ্ক্ষিত একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিএনপি। তিনি এই সময় জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য হাসান মাকসুদ রহমান, উপজেলা বিএনপি সহ সভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহ সভাপতি গোলাম সারোয়ার, যুবদল আহ্বায়ক হাসান সাফা মিন্টু প্রমুখ। অপরদিকে লালমোহনের জনসভা উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা। জামাত ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে বাংলাদেশ ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে। এই ধারাবাহিকতা আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে। জামাত ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। জুলাই সনদের ভিত্তিতে ক্রোয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করেছে দলের চট্টগ্রাম নগর শাখা। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে নগর জামাতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। রফিকুল ইসলাম খান বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনবেন, নৈতিক লেভেল প্লেইং ফিল্ড করবেন এবং পৃথিবীর সেরা নির্বাচনের আয়োজন করবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি মহলের চাপে অথবা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ইঙ্গিত করে রফিকুল ইসলাম খান বলেন, স্বাধীনতার পর 3টি দল দেশে শাসন করেছে, এখন একটি ফাঁসিবাদী দল আরেকটি দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে। আরেকটি দল বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। 5 আগস্টের পর থেকে চাঁদাবাজি, বালু খাওয়া, পাথর খাওয়া শেষ করেছে। এবার বাংলাদেশে মানচিত্র খাওয়ার ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে। প্রধান উপদেষ্টার আশেপাশের ষড়যন্ত্রকারী রয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় এই নেতা বলেন,
অনেকেই বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব একটি রাজনৈতিক দলের পক্ষে ঢুকে গেছেন। আমরা বিশ্বাস করতে চাই না, তবে আমরা বিশ্বাস করি তার আশেপাশের লোকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেশকে বিদেশে থেকে দিকে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না। সভাপতিদের বক্তব্যে নগরের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যখন প্রভিশনাল অর্ডার দিয়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে আইনগত ভিত্তি দেওয়া হয়েছে, তাহলে জুলাই সনদকে কেন আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, এটি প্রশ্ন। অতীত ও প্রভিশনাল অর্ডার দিয়ে জুলাই আন্দোলনকে আইনগত ভিত্তি দিতে হবে। সংবিধান মানলে তো নির্বাচন 29 সালে হওয়ার কথা, 24-এ কেন? অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, যখনই পিআর পদ্ধতির কথা বলি তখনই আপনি সংবিধান দেখান। সংবিধান মানলে তো আপনি যে চেয়ারে বসে আছেন সেটা অবৈধ। সংবিধান মানলে তো শেখ হাসিনা সংবিধান অনুযায়ী 5 বছর পর 29 সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তাই 26 সালে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা কেন বলছেন? সরকারের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা আরো বলেন, আমাদের দাবি পিআর মানতে হবে। সার্ভেতে 70% মানুষ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। ঐকমত্য কমিশনে 31 দলের মধ্যে 25টি দল পিআরের পক্ষে রয়েছে। একটি দলের কেউ বলেছেন পিআর খায় না, মাথায় দেয়। কোন রাজনৈতিক ব্যক্তি তো এটা বলতে পারে না। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন। ইমিগ্রেশন ছাড়া মার্কিন সেনাদের বাংলাদেশে প্রবেশ সার্বভৌমত্বের জন্য হুমকি, বলেছেন বাসদ। ইমিগ্রেশন ছাড়া মার্কিন সেনাদের বাংলাদেশে প্রবেশ সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। নেতৃত্ববৃন্দ বলেছেন, মার্কিন সেনা ও বিমান বাহিনীর 120 জন সদস্য ইউএস বিমান বাহিনীর নিজস্ব 130 জি সুপার হারকিউলিস বিমানে বাংলাদেশে এসেছে এবং ইউএস বাংলার বিমানে কক্সবাজারে গিয়েছে। তাদের কারো ইমিগ্রেশন বা পাসপোর্ট পরীক্ষা করা হয়নি, যা দেশে পরিচালিত আইনের পরিপন্থী এবং সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস ও কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শম্পা বসু। সমাবেশে বজলুর রশিদ ফিরোজ বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমার করিডোর প্রধান তুরস্ককে সমরাস্ত্র কারখানার অনুমোদন দেওয়া, স্টার লিংকের কাছে বাংলাদেশের আকাশ ইজারা দেওয়া এবং আমেরিকার বার্তা অ্যাক্ট পরিকল্পনা অনুযায়ী মায়ানমারের আরাকান রাজ্য, বাংলাদেশের বান্দরবন, ভারতের মিজোরামের নাগাল্যান্ড নিয়ে মার্কিনদের নতুন রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা যখন বহুল আলোচিত হচ্ছিল, তখন মার্কিন সেনাদের এখনও তৎপরতা বাংলাদেশ ও ভূ রাজনীতির জন্য গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়। তিনি বলেন, শুধু তাই নয়, গভীর রাতে কক্সবাজার বিমান ঘাঁটিতে এক গোপন বৈঠকে তারা মিলিত হয় এবং রাতে বিমান ঘাঁটি পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষা করে। উপরন্তু মিয়ানমার সীমান্ত এবং রোহিঙ্গা ইস্যুতে সমস্যা বিদ্যমান। সেই সঙ্গে এখানে দেশের 3 বাহিনীর অনেক গোপনীয় এবং স্পর্শকাতর স্থাপনা রয়েছে। তাই এরকম একটি এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ। এই মহড়ার মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্য বা তার ইন্দো প্যাসিফিক সামরিক কৌশলের সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে ফেলতে তৎপর রয়েছে। সরকারের ভূমিকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দেশবাসীকে মার্কিন সাম্রাজ্যের অতৎপরতা সম্পর্কে হুঁশিয়ারি থাকার আহ্বান জানান নেতৃত্ববৃন্দ। তারা বলেন, অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদের এইসব তৎপরতা বন্ধ করতে হবে। ফিলিস্তিনের গাজা মার্কিন মদদে জয়বাদী ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা ও দখলদারি এবং জাতিগত নিধন বন্ধ করতে হবে। প্যালেস্টাইনের আবাস ভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে বিশ্ব বিবেককে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোপখানা রোডে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।